বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না সেই সমাধান এখনো আসেনি। ঈদের ছুটির পর একাডেমিক কার্যক্রমে ফিরেছেন কিনা আন্দোলনরত শিক্ষার্থীরা এবং ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা কি এখনো জারি আছে কিনা সেই সবকিছু জানাতে বুয়েট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, যেমনটি আমরা বলছিলাম, আন্দোলনরত যেসব শিক্ষার্থীরা তারা কি একাডেমিক কার্যক্রমে ফিরেছেন কিনা, কি বলছেন তারা, একটু জানতে চাই আপনার কাছে বুয়েট থেকে। জাকিয়া, শুরুতে যেটা জানতে চাচ্ছিলেন যে আসলে একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীরা ফিরেছে কিনা, সে কথা জানাতে হলে আসলে বলতেই হয় যে শিক্ষার্থীরা কিন্তু একাডেমিক কার্যক্রমে ফেরেনি। আজকে কিন্তু টার্ম ফাইনাল ছিল, বেশ কয়েকটি গ্রুপেরই টার্ম ফাইনাল ছিল সকাল এবং বিকাল মিলিয়ে। কর্তৃপক্ষ যদিও আমাদের কতজন আসলে অংশ নিয়েছে সেই সংখ্যাটি জানাতে কিছুটা আপত্তি জানালেও আমরা আসলে শিক্ষার্থী যারা ক্যাম্পাসে আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে, কিছু সংখ্যক, সামান্য সংখ্যক শিক্ষার্থী এসেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো ক্যাম্পাসটি কিন্তু ফাঁকা। এবং পরীক্ষা এবং একাডেমিক যে কার্যক্রম, যেহেতু পরীক্ষা চলছে, এটা যে তারা বর্জন করেছেন এবং এখন পর্যন্ত আসলে বর্জনই আছে সেটা বলাই বাহুল্য। এবং একটু জানাতে চাই, মের 8 তারিখ পর্যন্ত, এটা এপ্রিল, এবং মের 8 তারিখ পর্যন্ত কিন্তু একাডেমিক যে ক্যালেন্ডার সেই শিডিউল অনুযায়ী কিন্তু টার্ম ফাইনালের শিডিউল দেওয়া আছে, পরীক্ষার শিডিউল দেওয়া আছে। এবং আমরা আসলে যখন কর্তৃপক্ষের কাছে জানতে চাচ্ছিলাম যে যেহেতু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে না, এখন পর্যন্ত তারা ফেরেনি আসলে পরীক্ষার হলে, সেক্ষেত্রে আসলে কি হতে পারে, আমাদের আসলে কর্তৃপক্ষ যেটা জানিয়েছে 8 তারিখ পর্যন্ত যেহেতু আসলে শিডিউল দেওয়া আছে পরীক্ষার, ওনারা আশাবাদী শিক্ষার্থীরা ফিরবে এবং আন্দোলন যারা করছে তারা এই 8 তারিখের মধ্যেই এসে যে কটি সাবজেক্ট অন্তত পরীক্ষা দিতে, এগুলো দেয়নি বা যেগুলো তারা মিস করছে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেই প্রশ্নটি আসলে ছিল জানার। সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু আমাদের একটা পজিটিভ ধারণাই দিয়েছে এবং ওনারা কিন্তু বলেছে যে আবেদন যদি আসে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে, সেই আবেদন আসলে আবেদনের প্রেক্ষিতেই একাডেমিক কাউন্সিল আসলে সিদ্ধান্ত নেবে পরীক্ষা ওনারা আসলে রিশিডিউলিং করবেন কিনা। তো পরীক্ষার ক্ষেত্রে আসলে বলতে যদি হয় তাহলে পরীক্ষার অংশ আসলে এতটুকুই ছিল। পরীক্ষা চলছে, একাডেমিক কার্যক্রম, শিক্ষকরাও এসছেন, হলও প্রস্তুত, কিন্তু যাদের জন্য আসলে এই পরীক্ষা তারা কিন্তু ক্যাম্পাসে আসেনি। এবং ছাত্র রাজনীতির কথা বলছিলেন, সেই জায়গাটি একটু পরিষ্কার করতে চাই। কর্তৃপক্ষ আসলে আমাদেরকে যতটুকু জানিয়েছেন, ওনারা কিন্তু বলেছেন কোর্টের কোনো আদেশ এখন পর্যন্ত যেহেতু ওনাদের হাতে আসেনি, তার মানে পূর্বের আদেশ অনুযায়ী, পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং ওনারা আমাদেরকে এটাও আশ্বস্ত করেছেন, শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে বুয়েট কর্তৃপক্ষ আসলে ছাত্র রাজনীতি, অপছাত্র রাজনীতির পক্ষে নয়। যে কারণে আসলে যেহেতু জিনিসটা আসলে কোর্ট পর্যন্ত গিয়েছে, মহামান্য আদালত পর্যন্ত গিয়েছে, ওনারা আসলে আদালতে আসলে সর্বোচ্চ যতটুকু যাওয়া যায় ওনাদের যে সিদ্ধান্ত সেটা বহাল রাখার ক্ষেত্রে ততটুকু ওনারা করবেন। এবং একই সঙ্গে আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে, অ্যালামনাই যারা আছে, যারা আসলে ছাত্র রাজনীতি চাচ্ছেন না বুয়েটে, তাদেরকে ওনারা আসলে পক্ষভুক্ত হতে বলেছেন। তো এখন পর্যন্ত আসলে বুয়েটের পরিস্থিতির কথা যদি বলতে হয়, পরিস্থিতি আসলে এরকমই। এখন আসলে কোনো সিদ্ধান্ত আসেনি, সেই সিদ্ধান্তটা আসলে কখন আসবে, শিক্ষার্থীরা আসলে কখন বসবে, এটা হয়তো বা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিলেই জানা যাবে যে তারা আসলে পরীক্ষার হলে ফিরছে কিনা।